প্রেমে পাগল, কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম যদি আপনার অন্তরে থাকে, এই আমার আওয়ালির কান্দার বাবার আপনারা শুনে নেন, কবর এমন একটা জায়গা, যে জায়গা সমস্ত আওয়ালি কান্দার মানুষ আপনারে আমারে বিদায় দিতে যাবে, হাজার হাজার মানুষ আপনারে কবরে বিদায় দিতে যাবে, কিন্তু কবরে আপনার সঙ্গী কেউ হবে না। আপনারে একলা 3.5 হাত মাটির ভিতরে শুয়ায় দিয়ে আসবে, একলা আপনারে কবরের ভিতরে শুয়ায় দিয়ে আসবে, সবাই শুয়ায় দিয়ে আপনার উপরে মনার মন মাটি দিয়া সবাই আপনারে বিদায় দিয়া জঙ্গলের ভিতরে ফালায়া চলে আসবে। কিন্তু আওয়ালি কান্দার বাবারা, সেই কবরে এমন একজন নবী আসবেন, যিনি আপনাকে আমাকে দেখা দিবেন। আমার নূরের নবী হাদিসে মুবারকে বলতেছেন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। এ আওয়ালি কান্দার বাবারা, আপনাদেরকে আমি জানায় দেই, আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন রে দেখায়া দেখায়া প্রশ্ন করবে, এই আওয়ালি কান্দার মানুষ, আওয়ালি কান্দায় যখন তুমি ছিলা তখন এই নবী সম্পর্কে তোমার কি ধারণা ছিল? আওয়ালি কান্দা যখন তুমি ছিলা, এই নবী সম্পর্কে, নবীর সাথে তোমার কেমন সম্পর্ক ছিল? এই আমার আব্বাজিরা, আমার বাবারা, ইমানদাররা যখন আমার নূরের নবীকে দেখবে আর বলবে, ফায়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। ইমানদাররা দেখে 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 সঙ্গে সঙ্গে বলবেন, এই ফেরেশতারা, এই নবীর জন্যই তো আওয়ালি কান্দার জমিনে আমি যতদিন ছিলাম আল্লাহর ইবাদতের পাশাপাশি নবীর দুরূদ পড়ে আমি নবীর জন্য কাঁদছিলাম। এই নবীর জন্য আমার অন্তর থেকে জীবনের, আমার ছেলে বলেন, আত্মীয় স্বজন বলেন, সবার চাইতে আমার অন্তরে আমার নবীর মহাব্বতটা ছিল বেশি। এই নবীরে চিনব না কারে চিনব? ইমানদারেরা দেখে দেখেই আমার নূরের নবীকে চিনে ফেলবে। জুড়ে কি বলবেন না সুবহানাল্লাহ? যখন আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিনকে চিনে ফেলবেন, চিনার পরে ফেরেশতারা ডেকে বলবে, এই যে জাহান্নামের দিকে তাকাও। এখন ইমানদার ডেকে বলবেন, ফেরেশতারা রে, নবীরে দেখলাম, নবীরে চিনলাম, তারপরে আমাদেরকে কেন জাহান্নাম দেখাইতেছো? কয়, জাহান্নামটা দেখাইতেছি যদি তুমি নবীরে না চিনতাম, এই যে বাম দিকের জাহান্নামটা তুমি দেখো, বাম দিকের জাহান্নামটা তারে দেখানো হবে, এবার ডান দিকে জান্নাতটা তারে দেখানো হবে। বাম দিকের জান্নাত জাহান্নামটা দেখায়া বলবি, যদি আজকে আমার নবীরে তুমি না চিনতাম, এই যে তুমি বাম দিকে জাহান্নামের অংশটা তুমি দেখতেছো, এই জাহান্নামে আমরা তোমাকে নিক্ষেপ করতাম, যেহেতু এখন আমার নবীরে তুমি চিনেই ফেলেছো, এই জাহান্নামের বদৌলতে আমার আল্লাহ তোমারে জান্নাত দান করেছেন। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? সম্পর্কটা নবীর সাথে দরকার আছে না বাবা? কথা বলেন না কেন? কিন্তু সম্পর্ক করতে হবে আল্লাহর ইবাদত দিয়ে, ঠিক কি না? আমার নবী রাহমাতাল লিল আলামিন নামাজ পড়েছেন, আপনাকেও পড়তে হবে। কথা বলেন না কেন? আমার নবী রোজা রেখেছেন, আপনাকেও রাখতে হবে। আমার নবী দান সদকা বেশি বেশি করেছেন, আপনাকে আমাকে করতে হবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন মা বাবাকে খিদমত করার আদেশ দিয়েছেন, আল্লাহ আদেশ দিয়েছেন, নবীও শিক্ষা দিয়েছেন, আপনাকে আমাকে সেটা করতে হবে। কিন্তু যদি আমরা না করি, তাহলে কি আমরা নবীর উম্মত হতে পারলাম? কথা বলেন না কেন? আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে কত সম্পর্ক ছিলেন ওনার। তিনি যখন শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে গেলেন, যাওয়ার পরে তিনি স্বপ্নে, রাতের বেলা স্বপ্নে দেখলেন আমার আল্লাহর চন্দ্র, আমার আল্লাহর সূর্য, ওনার কুল মোবারক আয়েশা পড়ছেন কোন আবু বকর সিদ্দিক, যে আবু বকর সিদ্দিক আমার হাবিবের রওজা মোবারকের ডান পাশ মোবারকে শোয়া, ওমর ফারুক আজম আবু বকরের পরে শোয়া। সাহাবীরা কত আমার নূরের নবীকে কত বেশি খুশি করেছেন আব্বারা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে ওমর ফারুক আজম, উসমান জিন নুরাইন আলীকে ডেকে বললেন, এই আমার নবীর সাহাবীরা তোমরা শুনে নাও, আমার ইন্তেকালের পরে আমার লাশ মোবারকটা নিয়ে আল্লাহর হাবিবের নুরানি কদম মোবারকে যাইবা। ওই নবীজির কদম মোবারকে গেলে কি হবে? ওই নবীর কদম মোবারকে যাওয়ার পরে আমার হাবিবের রওজা মোবারকটা তো তালা মারা থাকবে। যায়া বলবা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আবু বকর আপনার পাশ মোবারকে শুইতে চায়। যদি দেখো এই কথা বলার সাথে সাথে রওজা মোবারকের তালা অটোমেটিকলি খুলে গেছে, তাইলে আমার হাবিবের কদম মোবারকের পাশে জায়গা দিও।
আর যদি দেখো সালাম দেওয়ার পরে রওজা মুবারকের তালা না খুলে, তাইলে আমার হাবিবের কদম মুবারকের পাশে জান্নাতুল বাকিতে আমার মাটি দিও। সাহাবী আবু বকর ইন্তেকাল শরীফ হওয়ার পরে ওমর ফারুক আজম, ওসমান জিন নুরাইন, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবীরা মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া আপনার আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিনের রওজা মুবারকের পাশে যখন গেলেন, যাওয়ার পরে সাহাবীরা আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, আপনার আবু বকর আপনার নুরানি কদম মুবারকের পাশে শুইতে চায়। সঙ্গে সঙ্গে কথাটা বলতে দেরি হয়েছে, রওজা মুবারকের তালা খুলতে দেরি হয় নাই। আবু বকর কত বেশি আমার নূরের নবীকে খুশি করেছেন, যার কারণে বলতে দেরি হয়েছে, রওজা মুবারকের তালা খুলতে দেরি হয় নাই। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে গেলেন। যাওয়ার পরে তিনি রাতের বেলা স্বপ্নে দেখলেন যে আমার আল্লাহর চন্দ্র, আমার আল্লাহর সূর্য ওনার কুল মুবারকে আইসা পড়েছে। চন্দ্র সূর্য কুল মুবারকে পড়ার পরে তিনি চাদর দিয়ে সুন্দর করে এইভাবে আঁকড়ে ধরলেন। পরের দিন একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গেলেন স্বপ্নের তাবির জানার জন্য। খ্রিস্টান পাদ্রী, আপনার কাছে একটা স্বপ্নের তাবির জানার জন্য আসি। ওই কি স্বপ্নের তাবির? ওই স্বপ্নের তাবিরটা হলো গতকালকে রাত্রে আমি একটা স্বপ্নে দেখলাম। কই কি স্বপ্ন? ওই স্বপ্নটা হলো আমার আল্লাহর চন্দ্র, আমার আল্লাহর সূর্য আইসা আমার কুল মুবারকে পড়েছেন। এই স্বপ্নের তাবিরটা হবে কি? খ্রিস্টান পাদ্রী ডেকে বলতেছেন, তোমার নাম কি? আবু বকর। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, সর্বনাশ, আপনি আমার নাম জানেন কেমনে? কই এটা তো আমাদের কিতাবে লেখা। সুবহানাল্লাহ। কই এটা আমাদের কিতাবে লেখা। তাই নাকি? কই হ্যাঁ। কই তোমার নাম হলো আবু বকর, তোমার বাড়ি কই? কই আমার বাড়ি হলো মক্কায়। কই তুমি কোন গোত্রের মানুষ? কই আমি হলো বনি হাশিম গোত্রের মানুষ। এই আবু বকর শুনে নাও, শুনে নাও, এই স্বপ্নের তাবির হলো তুমি আখিরে জামানার নবী রাহমাতাল লিল আলামিনের প্রথম খলিফা হবা। মজার আরেকটা বিষয় শুনে নাও, যখন থেকে তোমাগো নবীর নাম আমি শুনেছি, সেই দিন থেকেই আমি তোমাগো নবীর উপরে ঈমান আনছি। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ?